শেষ যুগে কিয়ামতের আগে মানবজাতির সামনে আসবে এক ভয়ঙ্কর পরীক্ষা, যার নাম দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম। দাজ্জাল কে? সে হবে একজন মানুষ, এক চোখা। তার কপালে লেখা থাকবে কাফের, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা না হোক। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তার এক চোখ অন্ধ হবে, যেন ফুলে ওঠা আঙুরের মতো। আর আল্লাহ তাআলা এক চোখা নন, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। সহিহ বুখারী। দাজ্জাল কোথা থেকে আসবে? হাদিসে এসেছে, সে পূর্ব দিক থেকে আসবে, খোরাসানের অঞ্চল থেকে, আজকের ভাষায় যা ইরান আফগানিস্তান অঞ্চলের দিক। তিরমিজি। সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো। সহিহ মুসলিম। সে দাবি করবে সে রব, সে জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। সহিহ মুসলিম। তার কাছে থাকবে আশ্চর্য ক্ষমতা। আকাশকে বলবে বৃষ্টি নামাতে, বৃষ্টি নামবে। মাটিকে বলবে শস্য ফলাতে, শস্য জন্মাবে। মানুষ তাকে অনুসরণ করবে ভয় ও লোভে, কিন্তু সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দেবে। সহিহ বুখারী। এই সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিটি নামাজে তার ফিতনা থেকে আশ্রয় চাইতে। আর তিনি বলেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাওয়া যাবে। সহিহ মুসলিম। দাজ্জাল শুধু একটি চরিত্র নয়, সে এক পরীক্ষা। বিশ্বাস বনাম প্রতারণার পরীক্ষা, সত্য বনাম বিভ্রান্তির পরীক্ষা। তাই প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কি এত মজবুত যে অলৌকিক ক্ষমতা দেখলেও আমরা বিভ্রান্ত হব না? দাজ্জাল আসবে, এটা নিশ্চিত, কিন্তু তার আগেই নিজেকে প্রস্তুত করা, এটাই মুমিনের কাজ।